গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগতম। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। তো আজকে দেখো সকালে মর্নিংটা শুরু করছি আমি চা দিয়ে। তো আমার সকালে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। এখন চা খাবো। চা খেয়ে সকালে আজকে রান্না করবো একটা জিনিস, একটা স্পেশাল রান্না। তোমার দাদাভাইয়ের খুব শরীর খারাপ, তো ও খেতে চেয়েছে, সেই রান্নাটা করবো। এখন একটু লাল চা করে নিচ্ছি, লাল চাটা খাই। তোমার দাদাভাই বাজারে যাবে, ও বাজার থেকে কিনে আসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালে টিফিন সবাইকে শেয়ার করবো। তো সঙ্গে থাকো। আজকে কিন্তু সকালটা বেশ ঝলমলিয়ে রোদ টোদ উঠেছে, জানি না কি হবে, বৃষ্টি হয়তো পরে হবে, কিন্তু এখন বেশ ওয়েদারটা বেশ সুন্দর, খুব রুম এসছে আমাদের বাড়ি। ওই দেখো কুটকুটি বসে আছে এখানে, আর তাকায় কেমন দেখ, এদিকে তাকাবো কি? তো বন্ধুরা দেখো, একসঙ্গে খাওয়া দাওয়া করছি, তো ডাইনিংয়ে খেতে বসে পড়েছি। আর হঠাৎ করেই একটা প্ল্যান করা হয়েছে, সকাল থেকেই আমার জায়েদের ঘরে খাচ্ছি। তো সকালে খেয়েছি খুদের ভাত, আর এখন দুপুরে দেখো লাঞ্চের খাবার খেতে বসেছি। তো আমার দেওর করলা পাতা কেটে নিয়ে এসছে, আর দেওরই সব রান্না করেছে। তো আজকে রান্না করেছে তোমার পিপুলের শাক, তারপরে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে ঝোল, আর চিকেন রান্না করেছে, বেশি কিছু করা হয়নি। তো বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে সামনে আসাই হয়নি আমার। দুপুরবেলায় তো আমার জায়গা ঘরে খেয়েছি হঠাৎই, আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না নেমন্তন্ন। তো হট করে নেমন্তন্ন করলো। তো সকালে খেয়েছিলাম খুদের ভাত, খারমান পাতা বাটা, ওর মধ্যে আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, কাঁচা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে খুদে ভাত খেয়েছিলাম। তো সকালে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভেবেছিলাম যে আমি আবার দুপুরে রান্না করবো, ওরা আবার হট করে আবার বলে দুপুরও খেতে। তো সেই জন্য সকালে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দুপুর দেখতে পেলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, এসে একটু শুয়েছিলাম, শুয়ে সন্ধ্যা দিয়ে তারপরে এখন সন্ধ্যাবেলা। আর তোমার দাদাভাই দেখো আজকে মাছ এনেছিল, এই একটা মাছ, কাটা মাছ। আর তোমাদের সকালে আজকে দেখানো হয়নি, এই দেখো ভোলা মাছ। তো এই দুটো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে রান্না করবো তার জন্য। আর নিয়ে এসেছিল কিছু সবজি, দেখে আর নিয়ে এসছে সবজি তো লেবু নিয়ে এসছে আর বেগুন ফ্রিজে রেখেছি। আর এদিকে দেখো আলু নিয়ে এসছে, দেখো আলু একদম ছিল না, আলু নিয়ে এসছে, বা আলুটা ঢালবো এই ঘরে। আর এদিকে দেখো নিয়ে এসছে পাউরুটি আর এই যে ছোলা ভাজা। তো দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, একটু জ্বর হয়েছে, গা হাত পা ব্যথা, সত্যি খুব খারাপ, মানে খেতেও পারছে না তেমন কিছু। তো এই ছোলা ভাজাটা নিয়ে এসছে, আর এই পাউরুটি নিয়ে এসছে। তো এগুলো আমি কিছুই খাবো না, রাত্রেও আবার জায়ের ঘরে নেমন্তন্ন আছে। তো দুপুরে যেগুলো রান্না করেছিল মাংস, তারপরে তোমার পিপুলের শাক, আরও রান্না করেছিল ওই কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল, তো সবই আছে সেগুলো। ওই জন্য আর কিছু রাতেরবেলা করবো না, হয়তো দুটো রুটি করবে, কারণ মা রুটি খায়, তারপরে আমার দেওয়ারও রুটি খায়, আর তোমার দাদাভাই এনে কি খাবে, ওই জন্য শুধু দুটো রুটি করবে। আর ভাত তো আছেই, তো এটাই আর রাত্রে খাওয়া দাওয়া হবে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো রাত্রের ভিডিওটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ওখানে ছিলাম, খুব ব্যস্ত ছিলাম। আজকে আর বারবার বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, আর খিচিমিচি হচ্ছিল খুব, ওই জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি, শুধু দুপুরে খাওয়াটা আর সকালে খাওয়াটা তো পারিনি। তো যাই হোক, এখন তো এই হলো, এখন ছেলেকে একটু পড়াবো। আর আমি একটা ব্লাউজ কেটেছিলাম, সেই ব্লাউজটি একটু সেলাই করবো, তারপরে ওই 8:30 9টার দিকে ওদের ঘরে যাবো। রাত্রে একটু খাওয়া দাওয়া করছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের একটু আগেই বললাম যে দুপুরের সব কিছুই রয়েছে, শুধু কটা রুটি করবে, রুটি আর আম কাটা হয়েছে। তো রাত্রে দেখো খাওয়া দাওয়া আমার ছেলে সবাই একসঙ্গে আবারও খেতে বসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে থেকো। আর দেখো তোমার দাদাভাই তো রুটি খাবে, শাশুড়ি মাও রুটি, আর সবাই আমরা খাওয়া হয়ে গেছে। তো প্রত্যেকে গুড নাইট, টাটা।